Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করেছিলাম পুঁটি মাছ ফ্রাই করেছিলাম আর ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম। তো এ থেকে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে আমি অলরেডি ভাজি করছি, অন্যদিকে কিন্তু হাতে হাতে সকল কাজই গুছিয়ে নিয়েছি। এদিকে কিন্তু নূরের বাবা মুরগি নিয়ে এসেছিলো, তো ওটাকেও কেটে বেছে ধুয়ে ফেলেছি। আর এখন আমার ভাতটাও হয়ে গিয়েছে দেখেন। তো রাইস কুকারে যেহেতু ভাত রান্না করি, তো এটার একটা খারাপ দিক হলো আমার রাইস কুকারটা মাঝে মাঝে শর্ট করে কারেন্টে। তো জানি না এটা কেন হয়, হয়তোবা ভিজা হাত দিয়ে যদি রাইস কুকারে একটু লাড়া দিই মাঝে মাঝে একটু হালকা কারেন্টে শর্টের মতো করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ ভাজা ফ্রাইটা হয়ে গিয়েছিল। তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই ধরনের বড় পুঁটি মাছগুলো কিন্তু ফ্রাই খেতে বেশি ভালো লাগে। আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসের চুলায় মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আর নূর যেহেতু খুবই ছোট, আর ও কিন্তু মুরগি ছাড়া তেমন একটা খেতে পারে না। তো আজকে মূলত একটু বেশি রান্নাবান্না করার কথা ছিল, একজন গেস্ট আসার কথা ছিল, তো উনি আসেননি, যার কারণে খুব সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু অলরেডি চুলায় হচ্ছে, আর এই দিকে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। তো সব কিছু দিক থেকেই কিন্তু আমার রান্নাঘরটা গুছগাছ পরিপাটি রাখতে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরও যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু আসলে গুছগাছ পরিপাটি রাখাটা খুব বেশি কষ্টের, যেহেতু আমার নূর অনেক বেশি দুষ্টামি করে। ও কিন্তু প্রতিটা ঘরের জিনিস এখান থেকে ওখানে নিয়ে এলোমেলো করে ফেলে। তো যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর অলরেডি আমি গোসল করে ফেলেছি। আর এখন নূরের বাবাকে ভাত খাওয়াবো, নিজেরাও খাওয়া দাওয়া করবো, যেহেতু মেহমান আসবে না। তো এরপরে কিন্তু বিকালে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কেন যাব, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। তো যাই হোক, আমাদের গোসল করা হয়ে গিয়েছিল, আর এদিকে নূরের বাবা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছে। আর আমরা কিন্তু নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন বিকেলবেলা এদিকে কিন্তু আমি চলে এসেছি একটু পেঁয়াজু ভাজতে, বুট ভাজতে। তো বুটটা অলরেডি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজু ব্লেন্ড করা ছিল ফ্রিজে, তো ওটাই নামিয়ে নিয়েছিলাম। তো এটা খেয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি বাসা দেখতে। যেহেতু আপনারা জানেন যে আমরা এই বাসাটায় কিছুদিন আগে এসেছি। তো মূলত এই বাসাটা মালিক ভাড়ার জন্য বানায়নি, ওনারা নিজেরা থাকার জন্য বানিয়েছিল। তো সব দিক থেকেই কিন্তু ওনারা থাকার মতোই এটা একটা মানে ফ্ল্যাট। তো ওনারা আমাদেরকে বলে দিয়েছে ওনারা কি ফ্ল্যাটে আবার উঠবে, যার কারণে বাসাটা আমাদের খালি করে দিতে হবে। তো আমাদের বাসার নিচে যে সিকিউরিটি আঙ্কেল ছিল, তিনি আবার আমাদের দুইটা বাসা দেখিয়েছেন, একটা 2 তলায় আর একটা 6 তলায়। তো 2 তলার যে বাসাটা ওটা আমি একদমই পছন্দ করিনি, কারণ এক ছিল পিছনের সাইড বাসা আমার একেবারেই পছন্দ না। আর এই যে এটা হলো আপনার 5 তলা মানে লিফটের 6 তলায়। তো আমরা কিন্তু এখানে ভালোই লাগছিল এই বাসাটা আমাদের কাছে, তো এটাই নেব ইনশাল্লাহ।